ও অসংখ্য অভিনন্দন জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ আশীর্বাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আশীর্বাদ করছি সেই সব ছোট ছোট আমার যারা দর্শকবৃন্দ, তাদের জন্য আমি অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রাখেন, উজ্জ্বল করে রাখেন, জাগিয়ে রাখেন, সেই জাগ্রত মহামায়া ভবতারিণী ইচ্ছাময়ী মহাকালিকার চরণে প্রণাম জানাই। অঙ্কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকাম। এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির্থা, এই তো দশ মহাবিদ্যা। কলিযুগে পূর্ণ ফল প্রদান করে দশ মহাবিদ্যা, কলিযুগে পূর্ণ ফল প্রদান করে। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দেব আরাধ্যা দেবী রয়েছে। আমি বহুবার বলেছি, রবি বা সূর্যের জন্য কে? মহা মাতঙ্গী দেবী। চন্দ্র বা চাঁদের জন্য মা কমলা দেবী, যিনি আমার মন্দিরে অধিষ্ঠাত্রী হয়ে রয়েছেন, বসে আছেন মা কমলা। কমলা আসনে, পদ্মাসনে উনি বসে রয়েছেন। আর বুধের মঙ্গলের জন্য মা বগলা দেবী, বুধের জন্য মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির আরাধ্যা দেবী তারিণী তারা মা, শুক্র গ্রহের জন্য মা ভুবনেশ্বরী দেবী, শনি গ্রহের মা ভবতারিণী মা দক্ষিণা কালিকা। এই কালীর রূপ হচ্ছে, বিভিন্ন রূপ আছে, দক্ষিণা কালী, গুজ্জ কালী, বুড়ি কালী। বাংলা জুড়ে মা কালীর বিভিন্ন নামে তিনি পরিচিত। বামা কালী, শ্মশান কালী, সিদ্ধেশ্বরী কালী। কালী, মা কালীরই বিভিন্ন রূপের পরিচয় আমরা পাই। আর কলিযুগে কালীর সাধনার চেয়ে বড় সাধনা আর কিছু নেই। কারণ চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল আমরা যার থেকে দেবীর থেকে পাই, তিনি হচ্ছেন কালিকা, মহাকালিকা দেবী। এই জন্য তো কালিকা দেবীর পুজোর প্রচলন। সুতরাং আমি এই যে সামনে যে অমাবস্যা আসছে, এই উপলক্ষে আমি কিছু সিদ্ধিদায়ক জিনিস তৈরি করছি, খুব জাগ্রত কিছু জিনিস তৈরি করছি, এবং বিভিন্ন দোষ খণ্ডন করব। যাদের রাশিচক্রের মধ্যে অশুভ ও অমঙ্গলদায়ক দোষ আছে, যেগুলো জীবনের পথে প্রতি মুহূর্তে বাধা দেয়, জীবনকে এগোতে দেয় না। প্রথম কথা বলছি, অর্থনৈতিক সমস্যা মানুষকে চেপে ধরেছে। অর্থনৈতিক সমস্যা মানুষকে চেপে আঁকড়ে রেখেছে। এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা দিয়ে থাকি, অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম। এই অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম। আর কি দি? ধন গৌরী যন্ত্রম। যাদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো পথ পাচ্ছেন না, কোনো উপায় পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ফলদায়ী এবং ভীষণ কার্যকরী জিনিস। আমি এই পৌষ কালী পুজো সামনে এটা তৈরি করব। প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে প্রিয় বা জাগ্রত। আর জানেন, ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে সাফল্য দেওয়া যায়। আমি স্টুডিও টেকনিশিয়ানকে বলবো যে একটু এসিটাকে অন করার জন্য। আচ্ছা, তাহলে এই যে ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি পশ্চিমবঙ্গের বুকে, কারণ ধারণ না করেও অনেক কিছু সাফল্য আমি দিয়েছি। অনেকে বলছে, কালকেই আমি হাওড়া চেম্বারে, জাগৃতি চেম্বারে বসেছিলাম, এই লাস্ট বুধবার। সেখানে একজন এসে বলছেন যে আমার বাড়িতে এসব রাখা যাবে না, কারণ আমার হাজবেন্ড এসব বিশ্বাস করে, ছেলেও করে না, সেই মা বলছেন। কিন্তু আপনি আপনার প্রোগ্রাম দেখে এবং আমি অনেকের কাছে শুনে আমি এসেছি, আমি এই কাজটা কিন্তু করাবো এবং আমি ঘরে রাখবো, কিন্তু গোপনে দিতে হবে। আমি ধারণ করবো না, আপনি গোপনে আমি লুকিয়ে রাখবো, এবং যখন ওরা থাকবে না সেই ফাঁকে আমি উপাচারটা করে নেব। ওয়েল অ্যান্ড গুড।
হতে পারে। আমি বলেছি আপনি কাজের সাফল্য যখন পাবেন আপনি দেখবেন ওরাই তখন আসতে শুরু করেছে। আপনার হাজবেন্ড, আপনার সন্তান, যারা যারা ভাবছে যে মা কিভাবে করলো, তখন আমার কথাটা একটু বলবে। এখন কোনো কিচ্ছু বলার দরকার নেই, আপনি কাজটা হতে দিন, আমি কাজটা করে দেখিয়ে দিই। কারণ আমি খুব খেটে পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই, এমনি এমনি নয়। অত্যাধিক পরিশ্রম করি একটা কাজের পিছনে, আর দৈব আধ্যাত্মিকতার ওপর আমার ক্রিয়া চলে। আমি দৈব আর আধ্যাত্মিকতার সংমিশ্রণে আমার এই ক্রিয়া। কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ স্যার, হুগলি জেলা আরামবাগ থেকে বলছি। হুগলি জেলার আরামবাগ। দেখা হয় আমার অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আমি দেখি, আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আজকে কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধেই জানতে চাইছি। বলো, তোমার জন্ম তারিখটা যদি বলো। জন্ম তারিখ হলো 28/8/2003। সময়টা বলো। সময় ভোর 4:30। জন্মস্থান বলো। জন্মস্থান হলো বরগেছিলা। সেটা হুগলি জেলা না বর্ধমান? না, সেটা হাওড়া জেলার মধ্যে। ও, হাওড়া। আচ্ছা, বলে দিচ্ছি, 28/8/2003, 4:30 ভোর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখছি, তাই দাঁড়া। তোমার জন্মবার যেটা পাচ্ছি বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার রাশি হচ্ছে এখানে সিংহ রাশি, কর্কট লগ্ন। তোমার এখানে চন্দ্র রবির ডিগ্রির মধ্যে পড়ে দগ্ধ হয়ে গেছে, অর্থাৎ পুড়ে গেছে, বয়েল হয়ে গেছে। সে যেমন এগ বয়েল হয়, ডিম আলু আমরা সেদ্ধ হয় না, সেই দগ্ধ হয়ে গেছে, মানে ঝলসে গেছে। ঠিক আছে? এবং পূর্ব ফল্গুনী নক্ষত্র পেয়েছে তোমার। ঠিক আছে? আর একটা কথা জিনিস হচ্ছে, তোমার মঙ্গলটা কিন্তু ভালো না, অষ্টমে মঙ্গল, সেটা আবার বক্রী অবস্থায় রয়েছে। অষ্টমে মঙ্গল কিন্তু খুব অশুভ ফল দেয়, অশুভ ফল ইন্ডিকেশন করে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? অষ্টমে মঙ্গল কিন্তু আমি কাউকে শুভ ফল দিতে দেখিনি। তোমার কোনো দুর্ঘটনা, তোমার বাড়িতে কোনো অশান্তি, কারণ এটা এটা হচ্ছে নিধন ভাব। অষ্টমপতি শনি, সে দ্বাদশে অবস্থান করছে, আর অষ্টম স্থানে মঙ্গল। মঙ্গল তোমার এখানে চতুর্থপতি এবং দশমপতি। এই আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল ভালো হওয়া জরুরি। এই মঙ্গলকে চাঙ্গা করা দরকার আছে বলে আমি মনে করি। কারণ মঙ্গল যদি কোনোভাবে অশুভ থাকে, মঙ্গল যদি পীড়িত থাকে, কারণ সামনে 2025 সাল মঙ্গলের বছর, সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর, খুব স্পিড। কারণ মঙ্গল দেয় খুব তেজ, খুব প্রতাপ, খুব জৌলস, এগুলো মঙ্গলের থেকে আমরা পাই। কেমন? এই মঙ্গল এখানে তোমার এখানে বলি অষ্টমে নিধন ভাবে, এই মঙ্গলকে তোমার কিন্তু এখানে ঠিক করা দরকার আছে, অবশ্যই আছে, দরকার আছে বলবো না, হস্যইকার যোগ করে দাও। কারণ তোমার কর্মপতি না, কর্মের সমস্যা দেবে, বিয়েতে সমস্যা দেবে, দুটো জায়গা, দুটো, এবং শরীরটাও ভালো যাবে না। তাই কি হচ্ছে? স্যার, আমার বিয়ে হয়ে গেছে, আমাদের অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। ওই দেখো কি বললাম, আমি তো জানি না, আমি কি জানি, আমি বললাম তো 3টে সেক্টর তোমার এখানে কিন্তু ধাক্কা খাবে। একটা হচ্ছে বিয়ে, একটা কর্ম, আর শরীর। তুমি বলে বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এই অশান্তি উত্তর বাড়বে। তুমি কিন্তু বিয়ের আগে যত উৎফুল্ল ছিলে, ভালো ছিলে, এখন কিন্তু তোমার মধ্যে সেই শান্তি, উৎফুল্লতা, ভালোবাসা নেই। না না। তুমি মিলিয়ে নাও আমার কথা। স্যার, তুমি আর একটা কথা, তুমি এত করেও শ্বশুর বাড়িতে নাম পাও না। না না স্যার। তোমার খুঁত ধরার জন্য ওনারা বসে থাকবে, মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ স্যার। তোমার যে খুঁত, দেখো মানুষ যে কাজ করে তার ভুল হয়, আমি যে কাজ করি ভুল হয়, যে অঙ্ক কষে তার যোগ বিয়োগে ভুল হয়, আর যে হ্যাঁ, ভুলের পরিমাণ কম আর বেশি, আর যে কাজ করে না, লেজি অলস, তার ভুল হয় না।
তার সাথে সাথে বলি, তোমার উপর কিন্তু একটা তন্ত্র ক্রিয়া করা হচ্ছে। তোমার শরীর কিন্তু ভালো যায় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ স্যার। শরীরে আগের মতো ঊর্জা, আগের মতো তেজ, আগের মতো জোশ তুমি কিন্তু পাও না। মিলিয়ে নাও আমার কথা, হ্যাঁ স্যার। মিলিয়ে নাও। এই জায়গাটাকে ঠিক করতে হবে। এই মঙ্গলকে তুমি যতক্ষণ তুমি ঠিক না করবে, তুমি ততক্ষণ রাইট ট্র্যাক, সঠিক জায়গায় কখনোই ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ বলো, কি বলছো? কি বলছো বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। হ্যাঁ স্যার, আপনি সবই ঠিক। ঠিক, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। হ্যাঁ স্যার, সব ঠিক বলেছেন। ঠিক আছে, চিন্তা করো না। তুমি এখান থেকে বেরোবার রাস্তা আছে, ভালো থাকার উপায় আছে। তুমি পরে যদি আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় যোগাযোগ করে নিও। আমার দুটো যে ফোন নাম্বার যাচ্ছে 10 সংখ্যার, এই দুটো ফোন নাম্বার রেখে দাও। প্রথম নাম্বারটাই বেশি চেষ্টা করবে, লাস্টে 916। কেমন? ভালো থেকো। ঠিক কথা, ভালো থাকার জন্য তো আমরা এসেছি পৃথিবীতে। এই যে আগামী নতুন বছর, আমাদের প্রচুর উৎকণ্ঠা, নতুন বছর কেমন যাবে। চেম্বারে চেম্বারে মানুষ আসছে একটাই বার্তা নিয়ে, যে 2024-এ তো অনেক সমস্যা ফেস করলাম শাস্ত্রীজি, এবার কিছু ভালো হবে, এবার কিছু ভালো হতে চলেছে। এই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু চেম্বারে চেম্বারে মানুষ আসছে, অনেক উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষ এই 2025 সালকে নিয়ে, ইংরেজির মঙ্গলের বছর। তাহলে মঙ্গল কিন্তু খুব তরতাজা যুবক গ্রহ, যাদের কর্মে উদ্যোগ বাড়াতে পারবে, যারা কর্ম নিয়ে রিস্ক নিতে পারবে, যারা কর্ম নিয়ে সঠিক মাত্রায় থাকবে, সে কিন্তু গেইন করে যাবে 2025-এ। কারণ মেন যে 4টে প্ল্যানেট, আমি বহুবার এর আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি, যেটা প্রতি বছর হয় না, এবছর কিন্তু সেটা সংগঠিত হচ্ছে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে প্ল্যানেটগুলো আছে, তার মধ্যে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু এর সঞ্চার হচ্ছে। আর বুধ আর শুক্র এবারে বক্র গতিতে যাচ্ছে। এই দুটো গ্রহ একসঙ্গে বক্র গতিতে যাচ্ছে, আর ষড়গ্রহ যোগ সংগঠিত হচ্ছে এই 2025 সালে। সুতরাং এই বছরকে নিয়ে বহু মানুষের উন্মাদনা, উদ্দীপনা, জানার আগ্রহ সব কিছু বর্তাচ্ছে এই 2025 সালকে নিয়ে। আসছি সে প্রসঙ্গে, দেখে নি পরের কল কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছি বলো? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কতদিন ধরে দেখছো? অনেকদিন থেকে দেখছি, লাইন পাই না। দেখো, আমি তো বারবার বলি, টিভি অনুষ্ঠানে আমি কিছুটা বলতে পারি, পুরো কিন্তু কথা বলা যায় না। যারা আমার অনুষ্ঠান দেখছেন আর তারা ফোন টিপছেন, দুখানা ফোন নিয়ে বাড়িতে 3জন মিলে 4জন মিলে চেষ্টা করছে একটা লাইন পাওয়ার জন্য। আমি বারবার বলি যে বিস্তারিত জানতে, পুঙ্খানুপুঙ্খ জানতে 2025 সাল কেমন যাবে, এর জন্য অবশ্যই চেম্বার ভিজিট করা কিংবা অনলাইন কনসালটেন্সি করা দরকার আছে। টিভিতে আমি কি কটা আভাস দিতে পারি, কটা পূর্ব আভাস আমি দিয়ে থাকি। আচ্ছা বলো, হ্যাঁ, ওর মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা যদি বলো। মেয়ের নাম সুস্মিতা ঘোষ। জন্ম তারিখটা যদি বলো। 6 অক্টোবর 2003। সময়টা বলো। বিকেল 4:15 থেকে 4:30-এর মধ্যে। 4:15 থেকে 4:30, 20 করে দিলাম। হ্যাঁ হ্যাঁ 2003 না? হ্যাঁ জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন। হ্যাঁ হ্যাঁ ওর শনির 7.5 চলছে। হ্যাঁ। তোমার মেয়ের বর্তমানে শনির 7.5 চলছে, অলরেডি 5 বছর ও প্রায় অতিক্রান্ত, অর্থাৎ 5 বছরের একদম শেষ প্রান্তে
চলে এসেছি শনির 7.5 আর 2.5 বছর 30 মাস ওকে ফেস করতে হবে। এইবার দেখো এই 5 বছরের মধ্যে কোনো আত্মীয় বিরোধ, কুটুম্ব বিরোধ, স্বজন বিরোধ, স্বজনকে নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের নিয়ে চিন্তা, এইগুলো কিছু, বা কেউ চলে যাওয়া, হ্যাঁ, এইরকম জিনিস ফেস করেছো তোমরা এই 5 বছরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, ওর দাদু মারা গেছে। এই দেখো দেখো দেখুন দর্শকগণ, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, দেখুন গ্রহরা কিভাবে কথা বলে। দিস ইজ অ্যাস্ট্রোলজি, আমি বলি না, কারণ এটা আমার রিসার্চ করি যে কোন রাশির কেমন যাবে। এই যে চারটে, যে এই যে ষড়গ্রহ যোগ, ষড়গ্রহ মানে 6টা গ্রহ এক জায়গায় আসছে অল্প দিনের জন্য, কিন্তু তার তো একটা এফেক্ট আছে। গোচরের কথা বলছি, ট্রানজিটের কথা বলছি, আমি অন্য কথা বলছি না। আচ্ছা, আর একটা কথা বলি, মেয়ের যেটা পাচ্ছি পড়াশুনো নিয়ে প্রশ্ন আর কেরিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, প্রথম বলি পড়াশুনোর কথা। পড়াশুনোর ক্ষেত্রে ও যতটা সাফল্য চায় ততটা সাফল্য কিন্তু আসছে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ও যতটা সাফল্য চায় ততটা কিন্তু আসছে না, পাচ্ছে না। কেমন? আর একটা জিনিস হচ্ছে, ওর এখানে দ্বাদশে মঙ্গল, ওর শরীরে কোনো অস্ত্রোপচার বা পড়ে গিয়ে আঘাত পাওয়া, সেলাই পড়া, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, উঁচু কোনো বেড়াতে গেলে উঁচু স্থান থেকে সাবধানতা অবলম্বন করা, এগুলোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। ছোটবেলায় কোনো চোট বা আঘাত শরীরে পেয়েছিল? না তো, তেমন কিছু হয়নি। বড় কিছু হয়নি? না। তাহলে আগামী দিন সাবধান। বলছি সরকারি চাকরির যোগ। আমি বলছি এগুলো, হ্যাঁ সব বলবো। সরকারি চাকরি হতে গেলে বলেছিলাম রবিকে চাঙ্গা করতে হতে হয়, ঠিক আছে? তাহলে রবি কোথায়? রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ যোগ, রবি আর বুধের, ঠিক আছে? কিন্তু সেই বুধাদিত্য যোগ সপ্তমে, তাহলে ওর দশম ভাবকে বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি, সে রয়েছে রবির ঘরে এবং পঞ্চমে, ঠিক আছে? সেটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে। ওর এখানে যেটা হচ্ছে বুধ, রবি ভালো রয়েছে, বৃহস্পতিও কিন্তু ভালো ফল দিচ্ছে, শনিটাও রয়েছে বুধের ঘরে। ওর কিন্তু একটা, হ্যাঁ, এখানে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বলতে পারি সরকারি ক্ষেত্রে একটা ভালো যোগ এখানে পরিলক্ষিত হয়। কিন্তু তার সাথে বলে রাখি, মঙ্গলের অশুভ অবস্থানের জন্য অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। ওর কিন্তু রাশিচক্রে কিন্তু এটা পরিলক্ষিত হয়। আর একটা কথা হলো, কোনো রিলেশন ঘটিত সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে। কিন্তু একটা কথা বলি, ওর মঙ্গল যেহেতু ভালো না, কেন মেয়েদের আমি বারবার বলি মঙ্গল গ্রহটা ভালো হওয়া অত্যন্ত জরুরি মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ, ভেনাস, ওর মঙ্গল কিন্তু এখানে অশুভ। সুতরাং এই জায়গাটাকে আমার চাঙ্গা করা, ঠিক করা দরকার আছে। মঙ্গলকে ঠিক করা, এই যে বললে না যে ছোটবেলাতে ঈশ্বর করুক না পাক, সুস্থ থাকুক, কিন্তু গ্রহের ফেরে মানুষ ঘোরে, কখন কোন সময় কি হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। কারণ মঙ্গল গ্রহটা এমনই, ভেবে চিনতে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে পদক্ষেপ করবে সেই ধরনের গ্রহ না। অতর্কিতে হানা দেওয়া, অতর্কিতে কিছু করে ফেলা, খুব তাড়াতাড়ি সংগঠিত হওয়া, এটা হচ্ছে মঙ্গলের ক্যারেক্টার, মানে মঙ্গল গ্রহের ক্যারেক্টার। তার জন্য আমার সঙ্গে একবার কনসাল্ট করতে হবে। তুমি যদি আসতে না পারো অনলাইনে করো, আমি ঘরে যদি প্রয়োজন পড়ে আমি কাউন্সেলিং করে দেবো। একটা কাউন্সেলিং করার দরকার আছে অনলাইন। বলছি ওর একটু বিয়ের যোগ কি আছে? সেটার জন্য বিয়ের যোগ অবশ্যই আছে, তবে নিজের পছন্দ এখানে থাকবে। কেন ওর কিন্তু বিয়ে, কিন্তু একটা কথা বলি, ভালো ঘরে হবে। যেহেতু বুধাদিত্য যোগ আছে, বিয়ে কিন্তু জায়গা, কিন্তু
একটু নিজে যদি ভুল না করে তাহলে কিন্তু ওর কিন্তু জীবন কিন্তু অনেক বেশি প্রাণবন্ত হবে, অনেক ভালো হবে, এটুকু বলতে পারি। আচ্ছা, যে কটা কথা বললাম তোমার মেয়ের সম্পর্কে, তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ একমত। একমত? হ্যাঁ। মেয়ের মেয়ের কিন্তু চার্ট কিন্তু অত্যন্ত শুভ চার্ট, অত্যন্ত ভালো, একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে চার্টে। কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। যাদবপুরে যারা দেখাতে চাইছেন তারা বৃহস্পতিবার, আমি 5টা থেকে 7টা থাকি, দীর্ঘদিন ধরে বসছি এই যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। এখানে লীলা বসু যে চিলড্রেন্স পার্ক, তার ঠিক উল্টোর দিকে শুভ অ্যাপার্টমেন্ট। আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন, তাহলে আপনার খুঁজে পেতে অসুবিধা হবে না, শুধু ফোনে একটু জানিয়ে আসতে হয়। যে আমার নামটা লিখে রাখুন, ব্যাস, ফোনে বুকিং, আর কিচ্ছু না। বুধবার হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, এখানে পাচ্ছেন বুধবার বিকেল 4টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে এবং লেক টাউন বা নাগের বাজারের ঠিক মাঝখানে যশোর রোড ডায়মন্ড প্লাজার শপিং মলের কাছে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি ইচ্ছাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠিত মন্দির, তার পাশেই আমি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা থাকি, যদি বিকেলে থাকার বিকেলে থাকি। আপনারা অবশ্যই কিন্তু এটা ফলো করবেন, আসবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া তো অনেক বড় জেলা, হাওড়া কোথায়? হাওড়া বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন। আমি হাওড়া ময়দান বঙ্গবাসীতে বসি, এটা কি জানো? ময়দানে? ময়দানে বঙ্গবাসী তারামণ্ডলটা আছে, তার ঠিক উল্টো দিকে। আচ্ছা আচ্ছা। জানো না? আমি দীর্ঘদিন ধরে বসছি এবং টিভি অনুষ্ঠানে বারবার বলি। যাই হোক, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নামটা যদি বলো। দেবব্রত আচার্য। দেবব্রত জন্ম তারিখটা যদি বলো। 14ই মার্চ 1983। 1983? হ্যাঁ। সময়টা বলো। সন্ধে ওই সোমবার সন্ধে 6টা, পৌনে ছটা। অনুষ্ঠান কি আজকে দেখছো না? না দেখো আমার অনুষ্ঠান? না না, আপনার অনুষ্ঠান আমি দেখি, ফোনের টাইও না, সেটা কখন, কোন সময়টা বেশি দেখো? এই সময়টাই দেখি। ও, দুপুরটা? হ্যাঁ, দুপুরটাই। ঠিক আছে। দুপুরটাই একটু রেস্ট নিই, সেই ঠিক আছে। সময়টা দেখি। আচ্ছা, ওর জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ, সোমবার। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন। এই কুম্ভ রাশির আগের ছকেই বললাম যে তাদের শনির 7.5 চলছে এবং লাস্ট ফেজ অর্থাৎ তৃতীয় ধাপ, তৃতীয় পর্যায় শুরু হচ্ছে শনির। যেহেতু শনি তুলা রাশির ক্ষেত্রে বসে রয়েছে, রাজযোগকারক গ্রহ, এই ক্ষেত্রে বলি শনি যেহেতু তুলায় বসে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। এই শনির 7.5 যে নেক্সট 2.5 বছর বা তৃতীয় ধাপ, থার্ড স্টেপ বা ফাইনাল স্টেপ, এতে কিন্তু ও অনেক উল্লেখযোগ্য সাফল্য পাবে। অনেককে বলেছি শনির 7.5 তোমার কিন্তু খুব তছনছ করে যাবে, শনি যখন দিয়ে যাবে একেবারে তছনছ করে, কিন্তু এর ক্ষেত্রে সেটা হবে না, কারণ তুলায় শনি, ঠিক আছে, সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, এর যেটা জানার দরকার, কর্মজীবন আর বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মজীবন আর বিয়ে। দেখো, তোমার মনে এই প্রশ্নটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? না, আপনি বললেন। তাহলে? আমি বলার আগে আপনি বলে দিলেন। আচ্ছা, তাহলে এইবার দেখো কর্মে প্রথম কথা বলে, বিয়ের স্থানে মঙ্গল বসে আছে, ও হচ্ছে মাঙ্গলিক। মঙ্গল সপ্তমে থাকলে বিবাহিত জীবনে সমস্যা দেয়। মঙ্গল পেয়েছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র পেয়েছে, এবং নক্ষত্র চরণ পেয়েছে 1, কারণ চরণটা ব্যাপার। আর একটা হচ্ছে কর্মক্ষেত্রের মালিক হচ্ছে ওর এখানে বুধ, লগ্নপতি বুধ। সেই বুধের এখানে রাহু বসে আছে, কর্মক্ষেত্র নিয়ে কিছু দুশ্চিন্তা, কিছু হতাশা, কিছু টেনশন, অযাচিত টেনশন চলে আসবে। এগুলো কি ঘটছে? হ্যাঁ, দেখি তো টেনশন করে। দেখো, মানে কাজ করছে, করে যাচ্ছে কোনো কিছু, মানে এবং একটা কথা, কাজ করলে কি হবে, ও সেই তুলনায় সঞ্চয় হচ্ছে না, সেভিংস হচ্ছে না, মেলাও আমার কথা। হ্যাঁ হ্যাঁ।
ওর সেভিংস কিন্তু সেই অনুপাতে হচ্ছে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। একটু রেসপন্স করো আমার কথাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক। কারণ নতুন বছরে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ ইন্ডিকেশন দিতে চলেছে, বুঝতে? হ্যাঁ, কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু শনি ভালো আছে, শনি সঞ্চার হচ্ছে এবং রাহু কেতুর সঞ্চারের দ্বারা কিছু শুভ ফলাফল পাবে। বিয়ে কি হয়েছে? না অনেকটা বয়স হয়ে গেল তো, এখনো দাঁড়াতে বিয়েতে করতে পারিনি না এখনো ঠিক মতো লাইফে দাঁড়াতে কি না? আরেকটা কথা, বিয়ের তো এর আগে অনেকগুলো যোগাযোগ এসেছিল, সেগুলো কিন্তু তো হ্যাঁ কেটে গেছে, হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই সেই জায়গাটা হয়নি। আর ও লাইফটা স্টেবল না, লাইফটা সেইভাবে দাঁড়াতে পারেনি। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ও কিন্তু সেইভাবে এখনো দাঁড়াতে পারিনি, না না দাঁড়াতে পারিনি। বলছি তো। প্রচন্ড লড়াই, প্রচন্ড সংগ্রাম করেও সেই অনুযায়ী টাকা উপার্জন হচ্ছে না। কেমন? শনি কেতুর সাধু সর্প দোষ ও রাশিচক্রে দেখা যাচ্ছে, এটা শুভ নয়। এই জায়গাটাকে ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি। বুঝতে পারলাম? কি করুন? এর জন্য তুমি আমাকে এই বুধবার আমি থাকছি হাওড়া বঙ্গবাসীতে, হাওড়া ময়দান বঙ্গবাসীর চেম্বারে, জাগৃতি চেম্বারে। যদি মনে হয় ওর একটা জন্ম তারিখটা, একটা ফটো নিয়ে চলে এসো। ধারণ ছাড়া সাফল্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না। এমন এমন কাজ আছে যেগুলো আমাদের গুপ্ত ক্রিয়া, দৈব আধ্যাত্মিকতায় হয়ে থাকে। যদি মনে হয় তাহলে একবার যোগাযোগ করো। ভালো থেকো। একবার এই যে যোগাযোগটা যদি সঠিক হয়, অর্থাৎ খাপে খাপ, অর্থাৎ যদি গ্রহ নক্ষত্রের সঙ্গে তালমিল বা সমঝোতা হয়ে যায়, তাহলে কিন্তু আর চিন্তার কিছু বিষয় হয় না। তখন কিন্তু সুস্থভাবে আমরা পথ চলতে পারি। এই তালমিলটাই আমাদের দরকার। যখন গ্রহদের মধ্যে টিউনিং এর অভাব, গ্রহদের মধ্যে বোঝাপড়ার অভাব, তখনই পদে পদে আমরা পর্যুদস্ত হই। তখন পদে পদে আমাদের সমস্যা হয়। সেদিনকে যেমন একজন এসেছিলেন, যে তার বাড়িতে 91 পরিবার, এই ঢাকুরিয়া থেকে এসেছিল, মানে মানে অনেক পাশাপাশি, হাঁড়ি আলাদা, পাশে থাকে না, মানে শরিক যারা। কিন্তু শরীরটা থাকলে কি হবে, তার হাঁড়ি আলাদা, যে যার মতো রোজগার করছে, খাচ্ছে, হলে কি হবে? ওই দৃষ্টি, বাবা তোর তো ভালোই চলছে, তোর ছেলেটা তো ভালোই হয়েছে, মানে এই ধরনের একটা মন্তব্য। তোর আবার চিকিৎসার চিন্তা, মানে এই ধরুন বলে 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 তার হাজবেন্ডের রোজগারটাকেই নষ্ট করে দিল। লোকের চোখ, লোকের দৃষ্টি, কুনজর, এটা কিন্তু খুব কিন্তু ডেঞ্জার। এই কুনজর থেকে রক্ষা পাওয়ার জন্য নজর রক্ষা দোষ যন্ত্র আমি দিয়ে থাকি। যাদের যাদের কুনজর পড়ছে প্রচন্ড পরিমাণে, কারণ আজকের ডেটে ভালো করা খুব কঠিন, খারাপ করা সহজ হয়ে গেছে। কলিযুগ না, এ হিংসা হিংসি, রেশা রেশি, এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, কেউ বলছে তুই আমাকে চিনিস, এই সব চলছে কলিযুগ। আলটিমেটলি কেউ শান্তি পাচ্ছে না। ওই সাময়িকভাবে মনে হচ্ছে আমি জিতে গেলাম, কিন্তু পৃথিবীটা তো গোল, একই জায়গায় আমরা। অর্থাৎ একটা বড় সংখ্যাকে, 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি, কি গুণফল পাবো? 0ই পাবো। ঠিক তেমনি কি আছে একটু দেখে নি পরের কলার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। হাওড়া শিবপুর। এক্ষুনি আগে হাওড়া বি গার্ডেন থেকে ফোন করেছিল হ্যাঁ, তোমার আগে, দেখলে তো? আচ্ছা, হাওড়া শিবপুর থেকে। কোনটা? তুমি শিবপুর থেকে বলছো? আমি আমার ছোট ছেলের জন্য জিজ্ঞেস করছি। বলো, ছোট ছেলের নাম বলো। ছোট ছেলের নাম সত্যব্রত আচার্য। সত্যব্রত, সত্যব্রত খুব সুন্দর।
যে সত্য পথে ব্রত নিয়ে চলে তাকে বলে সত্যব্রত। বলো হ্যাঁ, জন্ম তারিখটা বলো সত্যব্রতর। জন্ম তারিখ হচ্ছে আপনার 1987 সালে জন্ম, সোমবার সকাল 9টার সময় জন্ম হয়েছিল। তারিখটাই তো বললে না। তারিখটা যে বললাম যে কি? আষাঢ় মাসের 28 তারিখ, আষাঢ় মাস বললে হবে না, ইংলিশটা বলো। 1987 সাল। হ্যাঁ, আর ইংরেজি তারিখটা বলো। ইংরেজি তারিখটা আমি তো আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, আমি হোরারি করে নিচ্ছি, আমি দাঁড়াও, আজকের পজিশন ছেড়ে দাও। আমি 13ই জুলাই। হ্যাঁ তারিখটা হচ্ছে 13ই জুলাই 1987। আচ্ছা 13ই জুলাই 1987। নাহলে আমি হোরারি করে বার করব। সময়টা বললে কখন? সকাল 9টায় হয়েছে, সোমবার। হ্যাঁ, জন্মবার হচ্ছে সোমবার, ঠিক আছে। রাশি হচ্ছে মকর রাশি, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্ন হচ্ছে। আচ্ছা, মকর রাশির কিন্তু যাদের মকর রাশি তাদের নতুন বছরের সুখবর শোনাচ্ছি। তাদের বছরের প্রথমেই মার্চ মাসে কিন্তু তারা শনির যে 7.5 প্রভাব তার থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হলো, এখানে দ্বাদশে মঙ্গল, বুঝেছো, তোমার ছেলের, এবং নিচস্থ মঙ্গল। আমি একটু আগেই বলছিলাম একজনকে যে দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেটা যদি নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল থেকে কোনো অস্ত্রোপচার, দুর্ঘটনা, রক্তপাত বা এই ধরনের একটা ইন্ডিকেশন কিন্তু দেয়। এর আগে ছোটবেলায় পড়ে টরে গিয়ে আঘাত পেয়েছিল? হ্যাঁ, ছোটবেলায় পড়ে টরে যেত, প্রায় পড়ে যেত, তাই তো? দেখো, হ্যাঁ ঠিক আছে। আর মঙ্গল যদি ড্যামেজ থাকে, যাদের মঙ্গল নিচস্থ, ডিগ্রিগতভাবে দুর্বল, ঠিক আছে, ওর মঙ্গল দগ্ধ হয়ে গেছে, 11 ডিগ্রি পেয়েছে, ওর মধ্যে ভবিষ্যতে একটা ভয়, ভীতি, অর্থাৎ বোল্ড বা সাহসী পদক্ষেপ নেওয়া ওর পক্ষে সম্ভব নয়, ওর মধ্যে ভীতু পদক্ষেপ, আচ্ছা, এটা কিন্তু নেওয়ার যোগ রয়েছে। আচ্ছা, এমনি ওর স্বাস্থ্য ভালো থাকবে তো? না, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ট্রাবল, পেটের সমস্যা, কিছু না কিছু ওকে কিন্তু ফেস করতে হবে, এবং হচ্ছেও। আমি দায়িত্ব নিয়ে বলছি। বাবা, না হচ্ছে কিনা হচ্ছে না বলো? ও জানবে হচ্ছে কি হচ্ছে। জিজ্ঞেস করো। কিছু না, ও অনেকটা চাপা স্বভাবের, হ্যাঁ, একটু চাপা, সব কথা খুলে বলতে চায় না। হ্যাঁ, একটু খোঁচালে কথা বেরোয়, আচ্ছা, এটা পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে দ্বিতীয়ায় কেতু থাকলে যেমন অর্থর প্রাচুর্য ঘটায়, কারণ কেতু হচ্ছে কেতু আর রাহু, এই যে নোডাল অ্যাক্সিস। হ্যাঁ, এই কারণ ড্রাগন টেল আর ড্রাগন হেড, এই টেলটা হচ্ছে কেতু কিন্তু অবাঞ্ছিত অর্থ কিন্তু হঠাৎ নিয়ে আসে, কিন্তু আবার এর সঙ্গে ব্যয়ের মাত্রাটাও বাড়িয়ে দেয়। কেমন? রাশিচক্র যে নবমে কেতু আর তৃতীয়ায় রাহু, এটা কিন্তু একটা ইন্ডিকেশন, কিন্তু খারাপ বলবো নয়। কেমন? কি করছে এখন কি করছে? হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগটা তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে তার যে ন্যাটাল চার্ট, একজনের ন্যাটাল চার্ট কিন্তু সমস্ত কথাগুলো বলে দেবে, এবং এর থেকে পরিত্রাণের উপায় আছে, বেরোবার রাস্তা আছে। আজকে 9টা গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু, দুটো ছায়া গ্রহ, 12টা ভাব আছে, তার সঙ্গে 27টা যোগ আছে। প্রীতি যোগ, বিষকুম্ভ যোগ, শিব যোগ, শূল যোগ, ব্যতিপাত যোগ, এরকম 27টা যোগ, 27টা নক্ষত্র আছে। এক একটা গ্রহের 3টে করে নক্ষত্র রয়েছে, 3 নং 27। তাহলে আমরা সেই ঘুরে ফিরে এই 9-এর আবর্তেই কিন্তু ঘুরছি। আর এক একটা ঘর
30 ডিগ্রি করে, তাহলে 12টা ঘর, তাহলে 360 ডিগ্রি। কারণ নক্ষত্রটাও তো একটা বড় কথা ভূমিকা নেয়, নক্ষত্র একটা বড় কথা বলে, নক্ষত্রের একটা ভূমিকা রয়েছে, নক্ষত্রের একটা ভূমিকা রয়েছে। নক্ষত্র কিন্তু মানুষের জীবন ওপর ওতপ্রোতভাবে জড়িত, এটা আমার দেখা, এটা আমার রিসার্চ করা। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, পুনর্বসু, পুষ্যা, স্বাতী, এই যে নক্ষত্রগুলো, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, হস্তা, চিত্রা, এই যে নক্ষত্রের যে ভূমিকা রয়েছে প্রত্যেক, আর প্রত্যেকটা নক্ষত্রে আলাদা আলাদা লর্ড আছে, আলাদা আলাদা মালিক রয়েছে, তার দ্বারা পরিচালিত হয় নক্ষত্রগুলো। তার কারণ গ্রহগুলো নক্ষত্রের আলোতে আলোকিত হয়। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য, এই গ্রহগুলো কিন্তু সেই আলোতে আলোকিত হয়। যেমন উত্তর ফাল্গুনী 12 নম্বর, রবি নক্ষত্র, রেবতী 27 নম্বর, কারণ এগুলো আমাদের করতে করতে প্রেসার্চ করতে করতে হয়ে গেছে। 27 নম্বর বুধের নক্ষত্র, শ্রবণা নক্ষত্র 22 নম্বর, এটা কার নক্ষত্র? চন্দ্রের নক্ষত্র। শতবিশা রাহুর নক্ষত্র। মঘা 19 নম্বর, ধনুরাশির ঘরে থাকে, কেতুর নক্ষত্র। তাহলে প্রত্যেকটার এই যে নক্ষত্র ভিত্তিক আমাদের যে আলোচনা, ফলাফল একজন জন্ম ছকের উপর ভিত্তি করে। যাদের জন্ম ছক নেই তাদের হাতের রেখাটাই যথেষ্ট, এই হাতের রেখার মধ্যেই সব কিছু ফুটে ওঠে। লেখাপড়ার ক্ষেত্রে যাদের সামনেই বড় বড় পরীক্ষা আসতে চলেছে, সেখানে আপনার সন্তান বিগড়ে গেছে, সন্তান কোনো কথা শুনছে না, সন্তান কি করছে? নানাভাবে বিচলিত হচ্ছে, সন্তান কোনো কথা শুনছে না। তাহলে সেই সন্তানকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আপনার আয়ত্তে রাখবেন, তার পদ্ধতি জানতে হবে তো। কারণ ছেড়ে দিলে আরো পাল্লায় পড়বে, পাল্লায় পড়লে আরো গোল্লায় যাবে, গোল্লায় গেলে আপনি তাকে সন্তানকে নিয়ে চিরজীবন আপনি দগ্ধাবেন। জ্যোতিষ, আমি বলছি তো বারবার, জ্যোতিষ করলে হয় না। আমার কাছে আসছে এরকম কিছুতে একজনের সঙ্গে সম্পর্ক, কিছুতেই সেখান থেকে সে বেরোবে না, জোর করে আটকে রেখেছে, এমন কিছু ক্রিয়া করে রেখেছে দুজনের মধ্যে, মানে জোর বেঁধে রেখেছে। কিন্তু সেইটাকে খণ্ডন করা, অর্থাৎ দেখা যাচ্ছে বাড়ির লোক সেখানে রাজি না, তাদের হয়তো বয়স ঠিক মতো হয়নি, সেখান থেকে বেরোতে চাইছে, বেরোতে পারছে না, তার জন্য তো কাউন্সেলিং দরকার। না জানিয়ে যারা ভাবছেন যে কোথাও জানানো যাবে না, দরকার নেই। আপনি দৈবে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরের বিশ্বাসে অনেক কিছু কিন্তু সমস্যা থেকে আমরা মুক্ত হয়ে যাই। এই যে আমি যে এত ভুড়ি ভুড়ি কাজ করে চলেছি আজকে দীর্ঘদিন ধরে, কিসের ওপর ভিত্তি করে বলুন তো? বিশ্বাসের ওপর ভিত্তি করে, ঈশ্বরের ওপর ভিত্তি করে। ঈশ্বর কোথায় থাকে? চেতনায়। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, তোদের চৈতন্য হোক। চৈতন্য মানে চেতনাটা জাগ্রত হোক। যার চেতনা আছে তার সবকিছু আছে। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার স্যার। হ্যাঁ বলো। কলকাতা থেকেই বলছিলাম। কলকাতা কোথায়? কলকাতা আপনার পার্ক স্ট্রিটে দেখি। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, বহুদিন ধরে দেখি আপনার প্রোগ্রাম। আচ্ছা, কেমন লাগে? 7 বছর ধরে আপনার অনুষ্ঠান দেখি। এই চ্যানেলে হয় বা আরো চ্যানেলে হয়, ইউটিউব, ফেসবুক? কারণ আমি অনুষ্ঠানটাকে ছড়িয়ে দিয়েছি মানুষের মধ্যে, মানুষ দেখুক, মানুষ কিছু জানুক জ্যোতিষ সম্পর্কে। আপনার দেখি, খুব ভালো লাগে, অন্যদের থেকে আলাদা আপনি। আচ্ছা, দেখি দেখি আপনার যে বলার ধরন, আপনার ব্যাখ্যা পুরো আপনি আমি চেষ্টা করি, দেখো আমি চেষ্টা করতে পারি। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। জন্ম তারিখটা বলো।
এটা হচ্ছে 1990 4th মার্চ। সময় সময় হচ্ছে দুপুর 12:35। জন্মবার কি রবিবার, সানডে ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার রাশি হচ্ছে বৃষ রাশি এবং মিথুন লগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের আমরা বলি 27টা নক্ষত্র আছে, হুম। ঠিক আছে? 27টা নক্ষত্র আছে চন্দ্রের উপর ভিত্তি করে। আর চন্দ্রের নক্ষত্রের পরে আমাদের এই দশায় বলি না, কিসের দশায় জন্ম আমরা, রবির দশায় কেউ বলি, শনির দশায়, মঙ্গলের দশায়, ঠিক এরপর ভিত্তি করে হয়। আচ্ছা, যেহেতু বৃষ রাশি, তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ জিনিস বেশি থাকবে, আঁকা, একটু গান শুনতে ভালো লাগা, একটা অ্যামেচার, শৌখিনতা, শৌখিন প্রিয় মানুষ তুমি দেখো। স্যার আমি আঁকতেও ভালোবাসি, গান বাজনা এসব। দেখবে গান তোমার মধ্যে একটা ন্যাক আছে, ঝোঁক আছে। হ্যাঁ। কারণ আমার নিজের কথা বলি, আমার শুক্র নিজের ঘরে আছে। আমার শুক্র, আমার তোমার মতো বিশ্ব রাশি নয়, কিন্তু শুক্র রয়েছে নিজের ঘরে। আমি গান গাই না, কিন্তু এই যে পুরনো যে কালজয়ী যে বাংলা গানগুলো আছে, লেজেন্ড যে গানগুলো, শ্রদ্ধেয় মান্না দে, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখ, এইসব গানগুলোকে নিয়ে আমি সবসময় মানে সময় পেলে আমি রিক্রিয়েশনের জন্য চেষ্টা করি। ওর মধ্যে থেকে মানে ওনাদের গানের মধ্যে থেকে আমি একটা নিজে ফিল করি, ভিতর থেকে অনুভব করি। আচ্ছা, আরেকটা জিনিস হলো তোমার মঙ্গল, তুমি কি সাহসী পদক্ষেপ নিতে জানো? তোমার মধ্যে মঙ্গল উচ্চস্থ, সাহসী পদক্ষেপ নেবে, এটা কিন্তু পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে তোমার এখানে বিবাহিত জীবন বলি, সপ্তমে বৃহস্পতি রয়েছে লগ্নে, ভালো হবে, খারাপ হবে। বিবাহিত জীবন লগ্নে বৃহস্পতি রয়েছে এবং সপ্তমের দৃষ্টি দিচ্ছে, কিন্তু তোমার শনিটা কর্মক্ষেত্রে তুমি সেইভাবে কিন্তু ডেভেলপ করতে পারবে, যেরকম চাইছো হচ্ছে, কিন্তু সেইভাবে ডেভেলপ হচ্ছে না। হ্যাঁ কি না বলো? না, একদম একদম স্যার, একদম। আর একটা শরীর নিয়ে, পেটের কিছু সমস্যা নিয়ে ভুগবে। গ্যাস অম্বলটা খুব, এইটা দেখবে, পেটটা মাঝে মধ্যে ভার করবে, ফুলে উঠবে, এই বিষয়গুলো তোমার মধ্যে থাকবে। শুনলাম তো আমার মানে প্রচুর মাঝে মাঝে এত গ্যাস অম্বলের প্রবলেম হয়, মানে তুমি ওই অ্যালোপ্যাথিক ওষুধ গ্যাস অম্বলের জন্য চট করে দোকান থেকে, হ্যাঁ একদিন খুব বাড়াবাড়ি হলো খেলে, রেগুলারের অভ্যেস করবে না। তার চেয়ে আয়ুর্বেদিক খাও, যাতে ডাইজেস্টটা ভালো হয়। হ্যাঁ, শুকনো জিনিস, তেল মশলাদার খাবারটা কম খাওয়ার চেষ্টা করো, তাতে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে কটা কথা বললাম, আরো তো অনেক কথা বলার থাকে, টিভি অনুষ্ঠানে এগুলো হয় না, এর জন্য চেম্বার আসার দরকার। তা সেই হিসেবে তুমি কতটা আমার প্রতি আস্থা রাখতে পেরেছো? একদম 100% স্যার। কারণ আমি চেষ্টা, আরো অনেক কথা তোমার সম্পর্কে আমি শুরু করি, একেবারে পরপর করে বলে যাবো। আমি সময় নিয়ে দেখি, সবচেয়ে বড় কথা, এবং সেটাকে যতক্ষণ না সমাধান হচ্ছে তার জন্য আমার চেষ্টা, আমি ততক্ষণ পর্যন্ত ছাড়ি না, যতক্ষণ না সমাধান। আমি বলি যে যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে, বলি না প্রত্যেকটা অনুষ্ঠানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আর সময় নেই, একদম শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, তুমি যদি মনে করো আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারো, ফোন নাম্বারটা রেখে দাও, অনলাইনে বিচারের ব্যবস্থা রয়েছে। কারণ ঠিক আছে, আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। আর সামনে এই অমাবস্যাতে আমি বিশেষ পুজো পাঠ করছি, প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কাম্য। ইচ্ছাময়ী কালীবাড়ির তরফ থেকে প্রত্যেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আর মহাশক্তির কাছে প্রার্থনা করব সেই শান্তি মন্ত্র, বেদ থেকে এসে, বেদ, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেব শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।